নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এসে গেল মঙ্গলবারের আবহাওয়া খবর। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিক অস্তিত্ব দক্ষিণবঙ্গে। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখার জয়পুর, আগ্রা, রামপুর, দেরাদুন, সিমলা, পাটকোনা ও জম্মু ওপর অবস্থান করেছে। উত্তর পশ্চিম মৌসুমী বায়ু জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশে, পাঞ্জাব কিছু অংশে এবং সম্পূর্ণ লাদাখার কভার করেছে। মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ, দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরে বাকি অংশে এবার ঢুকে পড়ল মৌসুমী বায়ু। রাজস্থানের আরও কিছু অংশ, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লির আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আগামী 2-3 দিন জম্মু কাশ্মীর, লাদাখা, মুজাফফরাবাদ এলাকায় আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। ভয়ঙ্কর 25শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। উত্তর পূর্ব অসমে আরও এক ঘূর্ণাবর্ত পূর্ব পশ্চিম অক্ষরেখার পাকিস্তান থেকে বাংলাদেশে ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। এটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও প্রদেশের নিম্নচাপ এলাকা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বিস্তৃত। সুপৃষ্ঠ নিম্নচাপের শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য উত্তরপ্রদেশ ওপর অবস্থান করেছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে ধীর গতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলায় এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়ায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কখনো স্বাভাবিকের নিচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লেই অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 82 থেকে 94%। বৃষ্টি হয়েছে 2 থেকে 600 মিটার। প্রবল বৃষ্টির সতর্কতা মধ্যপ্রদেশ ও রাজস্থানে। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি কিছু অংশে। কর্ণাটক, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, লাদাখা, মুজাফফরাবাদ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2-1 জায়গাতেও। ঝাড়খণ্ড, কেরল,
মাহে ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।